হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আমার নিউ ব্লগে স্বাগত। আজকে আমি আমার ফ্যামিলিকে নিয়ে আবারও চলে যাচ্ছি মাওয়া ইলিশ খেতে। যারা মাওয়া যেতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই স্পেশাল ব্লগটা। কম খরচে কোথায় ভালো মানের খাবার পাবেন এবং কি কি আইটেম থাকছে এই সব কিছু নিয়ে আজকের এই ব্লগটি। এরকম অনেকেই আছে যারা প্রথমবারের মতো শখ করে মাওয়া গিয়েছে এবং যেই পুরো টাকা শেষ করে ফেলতে হয়েছে এবং লম্বা বিল দিতে হয়েছে খাবারের জন্য। ঠিক তাদের মতো পরিস্থিতিতে যেন আর কারণ না পড়তে হয়, এই জন্য আজকের ভিডিওটার ডিটেলস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। মাওয়া গেলে মাওয়া ইলিশ খায়নি এমন লোক খুবই কম আছে। তো আমরাও এই রেস্টুরেন্টে চলে এসেছিলাম এই মজাদার ইলিশ খাওয়ার জন্য। তো আমরা রেস্টুরেন্টে গিয়ে ফার্স্টে আমরা ইলিশগুলো দেখতে শুরু করে দিয়েছিলাম। মাওয়া গেলে আপনারা আস্ত মাছও কিনে নিয়ে আসতে পারবেন। তারপরে বেছে বেছে আমরা 2টা রূপালী ইলিশ নিয়েছিলাম। রেস্টুরেন্টের এই মামাটা ইলিশ মাছ দুটোর আঁশ ছাড়িয়ে ধুয়ে পিস পিস করে কেটে নিচ্ছিলেন। আর আপনি চাইলে আপনার মাছের পিসটা কত বড় হবে সেটাও বলে দিতে পারেন, সেই অনুযায়ী তারা কেটেও দিবে। একটা জিনিস, যেখানে আপনি আপনার মাছ কাটতে দিবেন সেখানে আপনার দাঁড়িয়ে থাকতে হবে, না হলে মাছটা হারিয়েও যেতে পারে বা বলা যায় সেটা সরিয়েও ফেলতে পারে। তো বুঝতেও পারছেন আমি কি বলতে চাচ্ছি। এখানে ইলিশ মাছ আর বেগুনকে প্রসেস করা হচ্ছে আর রান্নার জন্য দিয়ে দেওয়া হচ্ছে সরিষার তেল। এখানে আমরা বলে দিয়েছিলাম যে আমরা পুরাতন তেলের মাছ ভাজা খাবো না, তাই তারা নতুন তেল দিয়ে আমাদের মাছগুলোকে ভেজে দিবে। এই জন্য এগুলোকে মাখিয়ে সব মশলাপাতি দিয়ে ম্যারিনেট করা হচ্ছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে মাখানো। প্রায় যখন গরম হয়ে গেছে তখন এই ইলিশ মাছের টুকরোগুলো একটি একটি করে ছেড়ে দেওয়া হচ্ছে গরম তেলের মধ্যে। আর এই দৃশ্যটা দেখতে খুবই দারুণ লাগছিল। আর এক এক করে এই বেগুনগুলো কড়াইয়ের পাশে সাইড করে রাখা হচ্ছিল। এই সেম প্রসেসে বেগুনগুলো ফ্রাই হয়ে যাবে। রান্না করার এই পুরো প্রসেসটাই কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ব্লগের মাধ্যমে। এইদিকে ইলিশ মাছ ভাজার প্রসেসিং হচ্ছে, অন্যদিকে আমি দাঁড়িয়ে তা দেখছিলাম। এদিকে রাত 4টা বাজে, সবাই বসে আছে। এদিকে মামা ইলিশ মাছ ভাজি করছিল আর এই সময়গুলোর মধ্যে আমরা ঘুরে চারপাশটা দেখে নিচ্ছিলাম। মাওয়া একটা স্পেশালিটি কি জানেন? আপনার সামনে আপনার খাবার প্রস্তুত করা হবে। বাকি সব রেস্টুরেন্টের কবে না কবের খাবার আপনাকে ধরিয়ে দিবে এবং সেটা খেয়ে আপনার পেটের অবস্থা নাজেহাল হয়ে যাবে এবং আপনি সেটা বুঝতেও পারবেন না। তাই এখানে এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। আপনার চোখের সামনে আপনার খাবারের আয়োজনগুলো একে একে সুন্দরভাবে বানানো হচ্ছে। যেমন ভালো লাগছে তেমন খাবারগুলো বানানো দেখে আস্তে আস্তে ক্ষুধা বেড়েই যাচ্ছে। এদিকে দেখতেই পাচ্ছেন খাবার কিন্তু আমাদের প্রস্তুত হয়ে গেছে। তো এখানে আমরা কি কি খাবার অর্ডার করেছিলাম সেটাই দেখাবো। ডাউল, বেগুন ভাজি, ইলিশ মাছ ভাজা এবং স্পেশালি ইলিশ মাছের লেজ ভর্তা। তারা সঙ্গে দিয়ে দিয়েছিল সালাদ। তো ফ্যামিলি মেম্বার্সরা টেবিলে বসেছিল খাওয়ার জন্য। এখন সবাই খাওয়ার জন্য ভালো করে বসে পড়ল। যেহেতু খাবারগুলো ইনস্ট্যান্ট তৈরি করতে হয়, তাই খাবারগুলো তৈরি করতে মোটামুটি অনেকটাই সময় লেগে যায়। এর জন্য সবাই অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিল। টোটাল 8জন সদস্য এখানে ছিলাম। তো 8 জনের জন্য যে পরিমাণের খাবার, সেই পরিমাণের খাবারই ওরা সার্ভ করেছিল। একদম বেশিও হয়নি, একদম কমও হয়নি, সবাই পেট ভরে খেয়েছিল। গরম গরম ভাত, গরম গরম বেগুন ভাজি এবং সঙ্গে সালাদ এবং ফ্রেশ ডালও সার্ভ করা হয়েছিল। আমি ডালটা খাইনি কারণ আমার কাছে মনে হয়েছিল এই ডালটা খেলে ইলিশ মাছের যে ফ্লেভার আমার মুখ থেকে চলে যাবে। তো আমার ব্লগটা আজ এই পর্যন্তই ছিল। ভালো লাগলে সবাই পাশে থাকবেন। টাটা।